আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। দুদিন ধরে আবহাওয়াটা খুবই খারাপ, আর সাথে সাথে অনেক শীতও পড়ে গেছে। আর কুয়াশার কথা তো আর কি বলবো, সারাক্ষণ এত বেশি কুয়াশা ঝরতেছে, রোদের কোনো দেখাই নাই। এত শীতের মধ্যে ছেলের স্কুলটা সকাল 7টার সময়, তো ওকে আমি সকাল সকালে তুলে দিয়েছি, দিয়ে ওর মতো ও রেডি হয়ে গেছে। ওকে আমি স্কুলে রেখে এসেছি। রেখে এসে আমার জন্য আমি একটু নুডলস তৈরি করেছি। নুডলসটা অনেক বেশি গরম ছিল, তার জন্য একটু রেখে দিয়েছি। দিয়ে আমি পেজের কাজ করছি। এদিকে আমি নুডলসের কথা ভুলে গেছি, এতটাই ঠান্ডা হয়ে গেছে, কি আর করা, এভাবে খেয়ে নিতে হবে। পেজের মধ্যে ঢুকলে নিজের পেজের থেকে অন্যের পেজে বেশি সময় দেওয়া লাগে, তার জন্য কোনো কিছু রেখে দিলেও বা কোনো কিছু করার কথা ভুলেই যায়। এমনটা কার কার সাথে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। নুডলস খেতে খেতে প্রতিদিনের মতো আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিই, লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে বোনটির পাশে থেকে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। রোজ খাওয়ার শেষে কিছু কাজ ছিল, সেটা আমি অফ ক্যামেরাতে সেরে নিয়েছি। নিয়ে দুপুরে রান্না বানাতে চলে এসেছি। সেদিন যে লাউটা রান্না করেছিলাম তার খোসাটা রেখে দিয়েছিলাম, আজকে সেটাই আমি ভাজি করে নেব। এইভাবে লাউয়ের খোসা ভাজি বা ভর্তা খেতে তো আমার দারুণ লাগে। এমন ভাবে কে কে খান অবশ্যই জানাবেন। আমি যখন ভয়েস দিই পাশের বাড়ির কবিতরগুলো অনেক কিচির মিচির করে, সেটা অনেক শোনা যায়, তো সেটা একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিক দিয়ে আমি লাউয়ের খোসাটা ভাজি করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ আর হলুদ গুঁড়া, জিরা সবকিছু দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে এর মধ্যে আমি ভাজিটা দিয়ে দেবো। আমি যেহেতু নতুন পেজ খুলেছি, আমার কোনো অভিজ্ঞতা নাই, তো আপু ভাইয়াদের কাছে একটা অভিজ্ঞ আপু ভাইয়াদের কাছে একটাই প্রশ্ন আমার, একটু জানাবেন প্লিজ। আমার ওয়াচ টাইম দিন দিন বাড়াবার দিয়ে দিন দিন অনেকটাই কমে যাচ্ছে। কেন এমন হচ্ছে? এমনটা কি সবার ক্ষেত্রেই হয় নাকি আমার জন্যই হচ্ছে? অনেক সময় সংসারের অনেক কাজ থাকে, সেটাও ফেলে রেখে পেজে বা চ্যানেলে সময় দিই, তারপরেও কেন এমন হচ্ছে? এটা যখন দেখি যে ওয়াচ টাইম কমে গেছে, তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। একটা পেজ বা চ্যানেল সামনের দিকে আগানোর জন্য ওয়াচ টাইমের খুবই বেশি প্রয়োজন। তো ওয়াচ টাইম যদি কেটে যায় তাহলে কিভাবে সামনের দিকে আগাবো? একটা চ্যানেল বা পেজের প্রাণকেন্দ্রই হলো ওয়াচ টাইম, আমি যা মনে করি। কারণ সাবস্ক্রাইব বা ফলোয়ার হতে অতটা বেশি সময় লাগে না, ওয়াচ টাইম পূরণ হতে যতটা সময় লাগে বা যতটা পরিশ্রম করা লাগে। ওদিক দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি, করে বিকেলে একটু বাইরে বের হয়েছিলাম। বাইরে বলতে বাড়ির বাইরে একটু বের হয়েছিলাম। তখন আমি আর আমার ননদ মিলে দুজন মিলে মেহেদি পাতা উঠিয়েছি, ওটা বেটেও নিয়েছি। এখন রাতের বেলা একটু মেহেদি দিয়ে দিচ্ছি হাতে। তো কতদিন যে মেহেদি পরিনি এই কথা আর মনেই নাই। বিয়ের আগে তো সারাক্ষণই হাতে মেহেদি দেওয়া হচ্ছিল, মেহেদি থাকতে মেহেদি পড়তেছিল হাতে, তো এখন আর মেহেদি দেওয়াই হয় না। কেউ তো নিষেধও করে না, তারপরে কেন যে দিতে ভালো লাগে না এটাই বুঝতে পারি না। মেহেদি পরে হাতে রেখে দিতে হয় রং ধরার জন্য, তো অতক্ষণ ধৈর্য আমার নাই, তার জন্য আরো দিতে ইচ্ছা করে না। বিয়ের আগে যখন হাতে মেহেদি পড়তাম তখন তো কোনো কিছুই করতাম না, এমনকি মা তুলে খাইয়ে দিত, পটের বিবি হয়ে থাকতাম। এখন তো আর ওরকম না, এখন কারো কোনো কিছু দরকার হলে আমাকেই সেটা করে দিতে হয়। আজকেও তাই, আজকেও হাতে পড়েছি ঠিকই, কিন্তু রং না বসতে তুলে ফেলানো লেগেছে। বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন অনেকটাই পার্থক্য। বিয়ের আগে অনেক উদ্ভণ্ডে সকালাত পূরণ হয়েছে, কিন্তু বিয়ের পরে ওরকম আর হয় না। ওইটা নিয়ে আমার কোনো আফসোসও নাই। যখন যেরকম তখন সেরকম করে মেনে নিতে হবে, এটাই মানুষের জীবন। সহজভাবে সবকিছু মোকাবেলা করতে পারলে বা মেনে নিতে পারলে জীবনটা অনেক সহজ হবে। তাতে করে অনেকটা মনের দিক দিয়ে শান্তিও পাবেন, সুখীও হবে। মেহেদিটা অত সুন্দর করে পড়তে পারে না, যাই হোক যেভাবে পারেছি সেভাবে পড়েছি, হজবড় ল করে পড়ে নিয়েছি। মেহেদি পড়তে পড়তে আমি এদিক দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।